বন্ধুরা, তোমাদের সাথে এই ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা আনন্দের জিনিস আর কি, যেটা আর কি আমাকে আর দিদিকে এই একজন উপহার দিয়েছে। সে হচ্ছে তোমাদের খুবই পরিচিত, সে হচ্ছে কাটোয়ার কৃষ্ণকালী বাড়ি। তোমরা সবাই চেনো, মানে ওনার ভিডিও এত ভালো লাগে, আমরাও দেখি। আমার মতো অসংখ্য ফলোয়ার্স ওনার। তো তিনি আমাদের ভিডিও দেখতেন, আমার আর দিদির। ওনার খুব ভালো লেগেছে আমাদের ভিডিও দেখে, আমাকে মেসেজও করে সব সময়, বা ফোনেও কথা হয়েছে। তো উনি আমাদের বললেন আপনাদের দুজনকে, মানে দিদিকে আর আমাকে একটু উপহার দেবে, কি না দুটো কাপড়। তো এখানে সেই উপহারটাই আছে। আর দেখো, উপহার পেয়ে কে না খুশি হয় বলো? দিদি আমি দুজনেই খুশি। আর এই যে আজকে মায়ের দেওয়া উপহার, একটা মায়ের বাড়ির উপহার, সেটা তো আরও বেশি আনন্দের। এটা তো ভাগ্যের ব্যাপার, সৌভাগ্য। কারণ দেখো, ওই যে ওনার কৃষ্ণকালী মায়ের বাড়িতে কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, অনেক কষ্ট করে আসে। তবুও মানে আমি তাই বলছি, আজকে আমরা ঘরে বসে আমরা ওই মায়ের প্রসাদ আর ওই মায়ের দেওয়া আশীর্বাদ, উপহার বলবো না, এটা আশীর্বাদই বলবো, আমরা পেয়েছি আমি আর দিদি। আর আমাদের এর মধ্যে নাকি প্রসাদও উনি পাঠিয়েছেন। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মানে এটা আমি কি বলছি বলতে, এটা সৌভাগ্য ছাড়া আর কি বলবো। এত আনন্দের মানে লাগছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এটা শনপাপড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই হচ্ছে আমাদের উপহার। এই যে দেখো, এই যে এই একটা শাড়ি, আর এই যে একটা শাড়ি, এটাও কিনেছি। কি সুন্দর শাড়িগুলো বাবা, আমি তো দেখেই। আর লাল সাদা শাড়িটা তো মানে খুব সুন্দর, কি সুন্দর শাড়ি। একটু খোলো দেখি শাড়িটা। বলবো, মানে আমি এই সুন্দর শাড়ি পছন্দ করি, লাল সাদা, লাল পাড়, খুবই সুন্দর। আর এটা বমার শাড়ি। বাবাকেই প্রথমে মেসেজ করেছে, বাবাই তোমার মাকে বম্মাকে একটু উপহার দিতে চাই। খুব খুশি হয়েছি দাদা, কি বলবো, এই আনন্দ যে কোথায় রাখবো, সেই আনন্দ আমি মানে বলে বোঝাতে পারছি না। খুব সুন্দর হয়েছে শাড়ি, সত্যি সুন্দর হয়েছে। মায়ের দেওয়া এটা আশীর্বাদই মনে করি আমি, তাই না দিদি? আমাদের একদম মায়ের দেওয়া শাড়ি খুব সুন্দর হয়েছে। শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আর এটা হচ্ছে দিদির জন্য পাঠিয়েছে। দিদির শাড়িটাও খুব সুন্দর, বলো দিদি? হ্যাঁ, তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। আর উপহার পাওয়াটা তো একটা ভাগ্যেরই ব্যাপার, এটা তো একটা আনন্দই। আর এটা হচ্ছে আমাদের আরো উপরই পাওনা হচ্ছে একটা মায়ের বাড়ির উপহার। দেখো, সত্যি এটা শেয়ার না করে পারলাম না। আর যে দাদা যে পাঠিয়েছে, আমি খুব খুশি, আমি খুবই আনন্দ, মানে আর কি বলবো, ভাষা নেই আমাদের কিছু বলার। আমাদের আনন্দের বসে বসে সত্যি মানে এটা ভাগ্য। মানে ওই কত ভক্তরা কত কষ্ট করে ওই মায়ের মন্দিরে যায়, তাই না? তুমি কি বলতে চাও? আজকে আমরা সেটাই, যত দূরে সবাই যায়, আমাদের তো সম্ভব যাওয়াই না। জানি না, মা যদি কোনোদিন টানে আমরা যাব। হ্যাঁ, নিশ্চয়ই সেটাই যাব। ইচ্ছা তো করে যেতে, যদি কোনোদিন পারি যাব নিশ্চয়ই। আমাদের পুরো পরিবারের তরফ থেকে কৃষ্ণকালী মায়ের বাড়ি মানে মন্দিরকে অসংখ্য ধন্যবাদ। মানে মাকে তো আর ধন্যবাদ দেওয়া যায় না, যে মানে মায়ের আশীর্বাদ পেয়ে আমরা অনেক অনেক খুশি।